ইসরায়েলি সেনাবাহিনীর সম্প্রতি চালানো গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং অবরুদ্ধ থাকা এই ফিলিস্তিনি অঞ্চলটি অবিশ্বাস্য মানবিক সংকটের মধ্যে পড়েছে। গত ২৪ জানুয়ারি শুক্রবার আকাশ থেকে ধারণ করা ফুটেজে গাজার দক্ষিণাঞ্চলের রাফা শহরের উপর ইসরায়েলি আক্রমণের ভয়াবহতার চিত্র ফুটে উঠেছে। গাজায় ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর উপর ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে স্থগিত করা হয়। ফিলিস্তিনি সূত্র মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ১ লক্ষ টনেরও বেশি বিস্ফোরক ব্যবহার করেছে, যার ফলে গাজার প্রায় ৮৮% অবকাঠামো এবং ভবন ধ্বংস হয়েছে। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনী ১,৬১,৬০০ বসতি ধ্বংস করেছে এবং আরও ৮১,০০০ গৃহ গুরুতর ক্ষতিগ্রস্ত হবার কারণে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এছাড়া ১,৯৪,০০০ বসতি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েল ২১৬টি সরকারি ভবন, ৪২টি ক্রীড়া কেন্দ্র, ১৩৭টি স্কুল ও বিশ্ববিদ্যালয় ভবন ধ্বংস করেছে এবং আরও ৩৫৭টি স্কুল এবং বিশ্ববিদ্যালয় আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আক্রমণের ফলে অন্তত ৩৪টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়ে সেবা প্রদান বন্ধ হয়ে গেছে এবং ১৬২টি স্বাস্থ্যসেবা কেন্দ্রকে লক্ষ্য করে হামলা করা হয়েছে যুদ্ধ চলাকালীন। ইসরায়েলি বাহিনী ৮৩২টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে, ১৫৮টি মসজিদ সহ ৩টি চার্চও ক্ষতিগ্রস্ত করেছে। ইসরায়েল ২০৬টি প্রত্নতাত্ত্বিক ও ঐতিহ্যবাহী স্থান এবং ১৯টি কবরস্থানও ধ্বংস করেছে গাজা উপত্যকায়। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানায়, ইসরায়েল গাজার পানি নেটওয়ার্কের প্রায় ৩,৩০,০০০ মিটার, স্যানিটেশন নেটওয়ার্কের ৬,৬৫,০০০ মিটার এবং বিদ্যুৎ নেটওয়ার্কের ৩,৬৮০ কিলোমিটার ধ্বংস করেছে। রাস্তার ক্ষেত্রে ইসরায়েল ২.৮ মিলিয়ন মিটার পাকা রাস্তা ও সড়ক ধ্বংস করেছে। যুদ্ধবিরতি চুক্তি ২১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, যার প্রথম ধাপ চলবে ৪২ দিন। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় ধাপ নিয়ে আলোচনা হবে, যা মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে হবে। এই চুক্তির অধীনে হামাস ৩ জন ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে এবং এর বিনিময়ে ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছে, যাদের অধিকাংশই নারী ও শিশু। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি আক্রমণে প্রায় ৪৭,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু, এবং ১,১০,৭০০ জনেরও বেশি আহত হয়েছে। ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং এখানকার বাসিন্দারা বাস্তুচ্যুত, ক্ষুধার্ত এবং রোগব্যাধিতে আক্রান্ত হয়ে দিন কাটাচ্ছে। নভেম্বরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া আন্তর্জাতিক বিচার আদালতে গাজার বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যা মামলা চলমান রয়েছে। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।